জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা দেখছেন কালীকথায়। আজকে আমি গণেশ ঠাকুর বানাবো এই আটা এবং হলুদ দিয়ে। তো প্রথমে কিছুটা পরিমাণে আটা নিলাম এবং 2-3 চামচ মতন হলুদ নিয়েছি। এরপর এটাকে গঙ্গার জল দিয়ে ভালো করে মাখবো, মেখে মণ্ড মতন তৈরি করবো দিয়ে তারপরে সেটা দিয়ে গণেশ ঠাকুর তৈরি করবো। আপনারা দেখতে পাবেন সেই প্রসেসগুলো কীভাবে বানাচ্ছি। তো এইভাবে ঠাকুর বানালে পরে এই হলুদ আর ময়দা দিয়ে বা আটা দিয়ে ঠাকুর বানিয়ে যদি পুজো দেওয়া হয় তবে অনেক রকমের আর্থিক কষ্ট দূর হয় এবং যাদের বিয়ে হচ্ছে না সেটাও আটকে থাকে সেটাও দূর হয় আস্তে আস্তে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাখছি। শুধু যে এইটাই দেখাবো তা নয়, আজকে কিছু কথা বলবো। সেটা হলো গণেশ পুজো কীভাবে শুরু হলো। দেখো, আমরা অনেকেই পুরাণ মতে এটা জানি যে মহাদেব গণেশের গলা কেটেছিল, যার কারণে গণেশের সেই কাটা জায়গায় আরেকটি মাথা যোগ করেছিল, সেটা হাতির মাথা। তার ফলে তাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল যে সে সমস্ত দেবতার পুজোর আগে তাকে পুজো করা হবে। কিন্তু মূল ঘটনাটা এইভাবে বললে ভালো লাগবে না, বলি। তো মা দুর্গা আর কি মাকে নিয়ে যে গল্পটা বলছি তা সেটা বলবার আগে বা সেটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মা দুর্গা তখন তাকে কামদেবের স্ত্রী রতি অভিশাপ দেন যে তার সে কখনো কোনো সময় গর্ভবতী হতে পারবে না, এই অভিশাপটা দেয়। কিন্তু এর ফলেই তার একটু মন খারাপ হয়। এরপরে সে একদিন নিজেকে নিয়ে চিন্তা করতে থাকে আর নিরালায়। তো কীভাবে সে আর কি এই ভগবানকে মা হতে পারবে, সে কীভাবে মা হতে পারবে। তো সবার প্রথমে কার্তিক আসে। কার্তিককে সৃষ্টি করে সে তার নিজের ঊর্জা দিয়ে, নিজের একটা শক্তি দিয়ে, আর শিবের শক্তি দিয়ে। এই দুটো শক্তি এক জায়গায় হয়ে 6টা মায়ের কাছে যায়, আশ্রমে 6টি মায়ের কাছে যায় এবং সেখান থেকেই সেই কার্তিকের কিন্তু উৎপত্তি হয়। তারও একটা ঘটনা আছে, সেটা পরে বলবো। এরপরেই কিন্তু গণেশ আসে। গণেশকে তৈরি করে এই কারণে যাতে ওই যে ও যখন স্নান করে, দেবী যখন স্নান করতে যান, তো সেই সময় দ্বারপাল হিসেবে কেউ থাকে না, যখন তখন যে কেউ এসে ঢুকে পড়ে। যে কারণে গণেশ দেবতাকে তৈরি করা। কী করেন, নিজের হাতটাকে বা নিজের গায়ে ময়লাগুলোকে এক জায়গায় করে দেবী এই গণেশের সৃষ্টি করে। যখন সৃষ্টি করে সে একটা সাধারণ মানুষের মতনই দেখতে লাগে। কিন্তু বিনায়ক, তখন তার নাম ছিল বিনায়ক, তো বিনায়ককে তার মা বলে, অর্থাৎ দেবী পার্বতী বলেন যে আমার অনুমতি ছাড়া যেন কেউ না ভেতরে আসে, এটা তুমি ভালো করে দেখবে বাবা। তো এইভাবে তাকে যখন বলা হয় তখন সে দাঁড়িয়ে থাকে এবং সে রক্ষা করে। নন্দী আসে, নন্দীকে ঢুকতে দেয় না। দেবরাজ ইন্দ্রদেব আসে, তাকেও ঢুকতে দেয় না। এমনকি ব্রহ্মা এসে কাকুতি মিনতি জানায়, তবুও তাকে ঢুকতে দেয় না। এরপরে যখন মহাদেব আসে, মহাদেব বলেন যে তুমি কে এবং কার ছেলে, জিজ্ঞেস করে যে আমি বিনায়ক আর আমি হলাম দেবী পার্বতীর সন্তান। তো শিব বলে তুমি যদি দেবী পার্বতীর সন্তান হয়ে থাকো তাহলে তুমি আমারও সন্তান, তাহলে আমি তোমার বাবা হচ্ছি। তো বাবাকে ভেতরে ঢুকতে দেবে না। বাবা ভালো হয়ে কথা বলছে ছেলেটির সাথে। তো বিনায়ক বলছে না, বাবা হোক যেই হোক তাকে কাউকে ঢুকতে দেবো না, কারণ বাবা মায়ের আদেশ অবমাননা করার মতন আমার কোনো শক্তি নেই। মা আমাকে যদি আদেশ দেন ঢুকতে, তাহলে তবেই আপনাকে ঢুকতে দেবো। এরকম করে বলছে, কোনো মতেই শুনছে না ছেলে। তখন শিব
বা মহাদেব হাতের ত্রিশূলটি নিয়ে ছুঁড়ে মারে গণেশের একদম বিনায়কের গলায়। বিনায়কের গলায় মারলে পরে বিনায়কের গলা কেটে যায়, বিনায়কের মাথা পুড়ে যায় এবং সে শুয়ে থাকে মাটির উপরে। দেবী পার্বতী এসে দেখতে পায় যে অবস্থা। দেবী পার্বতী বলে যে আমি ওকে আদেশ দিয়েছিলাম এবং সে আদেশ ও পালন করছিল, এই আদেশ অনুযায়ী তোমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তার জন্য আপনি এরকম করবেন, আপনার এত রাগ। তখন দেবী পার্বতী মা কালীর রূপ ধারণ করে এবং প্রচণ্ড রেগে যান। তখন মহাদেব দেবী পার্বতীকে শান্ত করান যে দেখুন, আমারই ভুল হয়েছে, আমি জানতাম না, কিন্তু হ্যাঁ ওকে আবার ফেরানো যেতে পারে, কিন্তু এই মাথা দিয়ে ওর দেহ আর জোড়া লাগবে না। তবে কি উপায়? তখন ব্রহ্মাদেবকে কথা বলে, ব্রহ্মাদেব এবং নন্দী এইসব সমস্ত দেবগণের সামনে এই কথাগুলো বলে যে এমন একজনকে নিয়ে আসতে হবে, একজনের মাথা কেটে নিয়ে আসতে হবে যে মায়ের পিঠের বিপরীতে ঘুমিয়ে রয়েছে মুখ করে। তো তখন নন্দী আর ব্রহ্মা টম্মা সবাই এগুলো দেখছে। তখন মহাদেব নন্দীকে আদেশ করে, যাও, এরকম কোনো সন্তান পেলে পরে তাকে নিয়ে আসবে। এবার নন্দীও বেরোয়, গিয়ে জঙ্গলে সমস্ত জায়গায় খোঁজে, দেখেন সেরকমভাবে কেউ নেই। খুঁজে খুঁজে যখন পায় না, বাড়িতে ফিরে আসবে এমন সময় দেখে যে একটা হাতি পিঠ উল্টো দিক করে আর বাচ্চা হাতিটা উল্টো দিক করে শুয়ে রয়েছে এবং তখনই তার মাথা কেটে নিয়ে আসে। কারণ ওই হাতিটা পূর্বজন্মে কোনো এক ভক্ত ছিল বা অসুর ছিল, যে কিনা চেয়েছিল তার হাতির এই মাথাটা, তার সন্তানের মাথাটা কোনো একটা কাজে লাগুক। তো তখন ওর মাথা কেটে নিয়ে এসে গণেশের মাথায় দেহের সঙ্গে জোড়া লাগায় এবং জোড়া লেগে যায়। এরপরে ওই গণেশকে সমস্ত দেবগণ বলে যে কোনো শুভ কাজ হোক, সেই শুভ কাজে তোমাকে আগে পুজো করা হবে। তাই এই দুর্গাপুজোর আগে কিন্তু গণেশ চতুর্থী থাকে। এরপরে আরও একটি কথা বলি, যেটা আমরা অনেকেই একটা ভুল করে থাকি, সেটা হলো গণেশ পুজোয় তুলসী পাতা আমরা ব্যবহার করি। তার ভোগেও কিন্তু তুলসী পাতা যায় না, এটা করাটা উচিত নয়। এই তুলসী দেবী একদিন তার দাদা কার্তিকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তুলসী দেবী এসে গণেশ দেবতাকেই বলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। গণেশ এ কথা শুনে খুব রুষ্ট হয় এবং তাকে অভিশাপ দেয় যে তুমি যেমন আমার পিতার প্রসাদে লাগো না, ঠিক তেমনি ভোগে লাগো না, ঠিক তেমনি আমাকেও যদি কেউ ভোগ অর্পণ করে তখন তুমি আমার কাজে আসবে না, এবং কোনো ভক্ত যদি এই তুলসী পাতা অর্পণ করে আমি রুষ্ট হব, এই কথা বলে। তো এবং তার নাম একদন্ত কেন? একবার পরশুরামের সঙ্গে পরশুরাম মহাদেবের সঙ্গে দেখা করতে এসেছিল কৈলাসে। কৈলাসে দেখা করতে এসে পরশুরামকে সে ঢুকতে দেয় না, গণেশ ঢুকতে দেয় না। তো পরশুরামের সঙ্গে তার প্রচণ্ড লড়াই হয়। সেই লড়াইয়ের ফলে কি হয়, একটা দাঁত তার ভেঙে যায়, এখান থেকে তার নাম হয় একদন্ত। কিন্তু আরও একটি ঘটনা আছে, বেদব্যাস বলছিল এমন একজন কাউকে দরকার, সে খুবই বুদ্ধিমানী হবে এবং তাকে দিয়েই আমি মহাভারত গ্রন্থ লিখব। তো গণেশ সেই জন্য উপযুক্ত, তাই গণেশকে পেয়ে যান এবং গণেশকে বলেন। তখন গণেশ বলছে যে ঠিক আছে, আপনি শ্লোক বলে যাবেন, কোনো জায়গায় আটকাবেন না, আমি লিখব, শুধু লিখেই যাব। তখন বেদব্যাসও বলে ঠিক আছে তাই হবে, কিন্তু তোমাকে বুঝে লিখতে হবে। তাই করে। এবার প্রত্যেকটা শ্লোক বলছে,
বেদব্যাস, সেই সময় বলতে বলতে তার দোয়াতে কালি ফুরিয়ে যায়। এই দোয়াতে কালি বলছি, ওই যেটা দিয়ে লেখে সেই নিপ বা পেন টাইপের যেটা, সেটা ভেঙে যায়। তখন গণেশ কী করে, নিচের দাঁত ভেঙে দোয়াতের মধ্যে চুবিয়ে তারপরে আবার লেখা শুরু করে। সেই জন্যও তার নাম হয় একদন্ত। গানটাতেই আছে, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জগি পার্বতী পিতা মহাদেবা, একদন্ত দয়াবন্ত চার ভুজা দায়ী, মাথে পে সিঁদুরচারে, এরকম কিছু একটা আছে। তো আমি পুরো গানটা জানি না। ভিডিওটি কেমন লাগলো তো জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওম গণ গণপতে নমঃ। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সুষমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গণ গণপতে নমঃ। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणपतये नमो नमः, श्री सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। ओम गणपतये नमो नमः, श्री सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। ओम गणपतये नमो नमः, श्री सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। ओम गणपतये नमो नमः, श्री सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। करता दुख हरता वार्ता विघ्नाची, दुर्वी पूर्वी प्रेम कृपा जयाची, सर्वांगी सुंदर उटिशेंदुराची, कंठी झळके माळ मुक्ता फळांची। जय देव जय देव जय देव जय देव जय मंगलमूर्ती, दर्शन मात्रे मन कामना पूर्ती। जय देव जय देव जय देव जय देव जय मंगलमूर्ती, दर्शन मात्रे मन कामना पूर्ती। जय देव जय देव। रत्न खचित फरा दुज गौरी कुमरा, चंदनाची उटी कुमकुम केशरा, हिरे जडित मुकुट शोभतो बरा, ऋण सुरती नूपुरे चरणी घागरिया। जय देव जय देव जय देव जय देव जय मंगलमूर्ती, दर्शन
मात्रे मन कामना पूर्ति जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव लंबोदर पीतांबर फणिवर बंधना सरळ सुंड वक्रतुंड त्रिनयना दासरामाचा वाट पाहे सदना संकटी पावावे निर्वाणी रक्षावे सुरवर वंदना जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव सिंदूर लाल चढ़ायो अच्छा गज मुख को दो दिल लाल बिराजे सुत गौरी हर को हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हूँ पद को जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव अष्टौ सिद्धि दासी संकट को बैरी विघ्न विनाशन मंगल मूरत अधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी खंडस्थल मदमस्तक चुले शशि बिहारी जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव भाव भगत से कोई शरणागत आवे संतत संपत सब ही भरपूर पावे ऐसे तुम महाराज मोको अति भावे गोसावी नंदन निश दिन गुण गावे जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव गणपतये नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया।